কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল সম্বন্ধে জানতে হবে। তো আমরা সেটা জানবো কোথা থেকে? তার জন্য একটা ফ্রি ওয়েবসাইট আছে যার নাম স্ক্রিনার। তো আমরা ক্রোমে এসে স্ক্রিনার সার্চ করে নেব। তারপরে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে গিয়ে আমরা লগ ইন করবো। এখানে এই যে লগ ইন আছে, যদি আপনারা মোবাইল থেকে করেন এরকম একটা লগ ইনের অপশান পেয়ে যাবেন। মোবাইল এবং কম্পিউটারে প্রায় একই সব কিছু, শুধু দেখতে একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো আমরা এখানে লগ ইন করে নেব, কন্টিনিউ উইথ গুগল করে নিলাম। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা সার্চ ফর এ কোম্পানির এখানে এসে সার্চ করব একটা কোম্পানি, টিসিএস সার্চ করে নিচ্ছে। যখন আমরা প্রথমবার স্ক্রিনার লগ ইন করে আমরা কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখতে আসব তখন এইরকম দেখতে লাগবে ইন্টারফেস। তো আমরা কিছু চেঞ্জেস করাবো এখানে। তো তার জন্য এই যে এডিট রেশিও, এখানে যাব, এডিট রেশিওতে গিয়ে এখানে আমরা সার্চ করব ডেট টু ইকুইটি। এই যে এটাকে আমরা ক্লিক করলাম, তারপরে সেভ কুইক রেশিও করে দিলাম। তো কি হলো, এখানে ডেট টু ইকুইটি একটা নতুন আমাদের অপশান চলে এলো। এটা কি আমরা পরে জানছি। যখন আমরা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাব তখন যে ফার্স্ট অপশানটা আসে সেটা হলো মার্কেট ক্যাপ, মানে ওই কোম্পানিটার সাইজ কত বড়। যেমন টিসিএসের ক্ষেত্রে এর সাইজ হচ্ছে 14,96,171 কোটি এর টোটাল মার্কেট ক্যাপ। আর কারেন্ট মার্কেট প্রাইস মানে এখন কত শেয়ার প্রাইস চলছে, মানে এক একটা শেয়ারের কত প্রাইস চলছে, হাই অ্যান্ড লো এখানে দেখিয়ে দেয়। এবারে যখনই আমরা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাব তখন ফার্স্ট যে জিনিসটা চেক করব সেটা হলো ডেট টু ইকুইটি রেশিও। কিভাবে নিতে হয় আমরা সেটা দেখে নিয়েছি, এই এডিট রেশিও থেকে আমরা নিয়ে নিতে পারি। কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও যত কম থাকবে তত ভালো। যেমন টিসিএসের ক্ষেত্রে এটা 0.09, মানে খুবই ভালো। এটা কি বলে? এটা আমাদের বলে যে এই কোম্পানির উপর লোন কত আছে। যখন কোনো কোম্পানির লোন কম থাকবে সেটা খুবই ভালো। তারপরে আমরা এই কোম্পানির পিই চেক করব। এখানে পিই কত? 31.1, ঠিক আছে? তো এটা বেশি না কম সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমাদের এটা বোঝার জন্য একটা উপায় আছে, সেটা হলো এই যে পিই রেশিওতে যাব আমরা এখানে, আর তারপরে আমরা এটাকে 10 ইয়ার্স করে দেব। এখানে আমরা 10 ইয়ার্স করে দেব। তো এখানে আমাদের একটা মিডিয়ান পিই বেরিয়ে আসে, সেটা হচ্ছে 26.1, আর এখন যে পিই চলছে সেটা হচ্ছে কত? 31.1। তো পিইর দিক থেকে আমরা যদি কম্পেয়ার করে দেখি এখন হচ্ছে এই স্টকটা একটু ওভার ভ্যালুড দেখাচ্ছে। পিইকে আমরা এতটা ইম্পর্টেন্স দেবো না, যে পিই বলছে যে ওভার ভ্যালুড, তাহলে আমরা ওভার ভ্যালু বলে এটাকে ছেড়ে চলে যাব না, আমরা তারপরেও অ্যানালাইসিস করে দেখব, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট কি চেক করব সেটা হলো এই কোয়ার্টারলি রেজাল্ট। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হয় কোয়ার্টারলি রেজাল্ট এবং প্রফিট অ্যান্ড লস। এবারে আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করব, কোয়ার্টারলি রেজাল্টে কেমন কোম্পানিটা পারফর্ম করছে। কিভাবে চেক করব? আমাদের কাছে এখন সেপ্টেম্বর 24-এর রেজাল্ট আছে, মানে সেপ্টেম্বর কোয়ার্টারের। তো আমরা সেপ্টেম্বর 24-এর সাথে 23, 22 এবং 21 কম্পেয়ার করব। আমরা এখানে এইরকমভাবে কম্পেয়ার করছি কেন? কারণ সব বিজনেস সবসময় ভালো চলে না। গরমকালে সোয়েটার বিজনেস ভালো চলবে না, ঠিক একই রকম বর্ষাকালে ছাতার বিজনেস ভালো চলবে, বাট শীতকালে ভালো চলবে না। তাই আমরা সেপ্টেম্বরের সাথে সেপ্টেম্বর কম্পেয়ার করব, তাতে আমরা ভালো ক্লিয়ার ধারণা পাবো। তো প্রথম কি কম্পেয়ার করব? প্রথম হচ্ছে সেলস। এখানে 46 ছিল, 46,000, তারপরে এখানে 55,000 হয়েছে, তারপরে 59,000, তারপরে 64,000। কনস্ট্যান্টলি এর সেলস গ্রো করছে কোয়ার্টারলি বেসিসে। তারপরে আমরা চেক করব অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটে কি করছে কোম্পানিটা। এখানে 13,000 কোটির অপারেটিং প্রফিট ছিল, তারপরে 14,000, তারপরে 15,700, তারপরে 16,700, মানে কনস্ট্যান্টলি এর অপারেটিং প্রফিট গ্রো করছে। তারপরে আমরা চেক করব নেট প্রফিট। নেট প্রফিট কি কন্টিনিউয়াসলি গ্রো করছে সেটা আমরা চেক করি। 2021-এর সেপ্টেম্বরে কোয়ার্টারে ছিল 9,600 কোটি, তারপরে 10,400 কোটি, তারপরে 11,300 কোটি, তারপরে 11,900 কোটি। এখানে কন্টিনিউয়াসলি নেট প্রফিট গ্রো করে করে যাচ্ছে, মানে কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট বেটার হচ্ছে এবং গ্রো করছে। তাহলে এটা একটা ভালো পয়েন্ট। নেক্সট আমরা চেক করব প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে ফার্স্ট আমরা সেলস দেখব। সেলস এখানে কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে, আর এখন হচ্ছে হাইয়েস্ট এভার সেলস আছে। তার সাথে অপারেটিং প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করছে, তার সাথে এখানে এখন হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট আছে। নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে,
এখন হচ্ছে হাইয়েস্ট এভার 47,659 কোটির নেট প্রফিট আছে, মানে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও খুব ভালো। নেক্সট তারপরে আমরা চেক করব যে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে বোরোয়িং কত আছে, মানে লোন কত আছে। এখানে 9,000 কোটির লোন আছে। সেই জায়গায় আমরা যদি এর পুরো মার্কেট ক্যাপ দেখি 14,96,171, আর লোন কত, লোন মাত্র 9,046 কোটির, মানে লোন খুবই কম। এই জিনিসটা আমরা এখানেও বুঝতে পেরে গেছিলাম, এই যে ডেপ্ট ইকুইটি থেকে। এখান থেকে আমরা এই লোনের পরিমাণটাও বুঝতে পেরে গেছিলাম যে লোন কোম্পানিতে খুব কমই আছে। তারপরে যেটা চেক করতে হয় সেটা হলো সিডাব্লিউআইপি। সিডাব্লিউআইপিতে যত বেশি থাকবে তত ভালো। সিডাব্লিউআইপির মানে কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যে টাকাটা কোম্পানি কোনো কাজে লাগিয়েছে বাট সেখান থেকে এখনও কোনো রিটার্ন আসছে না। যদি এক্সাম্পল হিসেবেই ধরি যে কোম্পানি কোনো একটা বিল্ডিং বানাচ্ছে এক্সপ্যান্ড করার জন্য নিজেকে, তো সে টাকাটা খরচা হচ্ছে বাট সেখান থেকে এখনও কোনো আউটপুট আসছে না, কোনো রেভিনিউ আসছে না, তো সেটাকে এখন সিডাব্লিউআইপির ভেতরে দেখানো হয়। যখন ওই বিল্ডিংটা ফাংশনাল হয়ে যাবে, যখন ওখান থেকে কাজ স্টার্ট হবে, তখন এটা ফিক্সড অ্যাসিডে চলে যাবে। ঠিক আছে, তো সিডাব্লিউআইপি যত বেশি থাকবে তত ভালো। তারপরে ক্যাশ ফ্লো আমরা দেখতে পারি। তো ক্যাশ ফ্লো না দেখলেও চলে, কারণ আমরা এইসব জায়গা থেকে ক্যাশ ফ্লোর ধারণাটা পেয়ে গেছি। এই যে প্রফিট অ্যান্ড লস এবং কোয়ার্টারলি রেজাল্ট থেকে, প্রফিট অ্যান্ড লস থেকেই আমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাই যে কোম্পানিটা প্রফিট বানাচ্ছে, মানে ক্যাশ ফ্লো পজিটিভই আছে। ঠিক আছে, আমরা দেখলেও দেখতে পারি বা ইগনোরও করে যেতে পারি, কারণ ক্যাশ ফ্লোর ঘটনাটা আমরা প্রফিট অ্যান্ড লস থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারছি। তারপরে ইনভেস্টার্স আমরা চেক করব। যখন আমরা এই ইনভেস্টার্সের ভেতরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করব, তখন আমরা তিনটে জিনিস বিশেষ করে দেখব। প্রোমোটার, এফআইআই, ডিআইআই এদের কাছে কত পরিমাণ শেয়ার আছে। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে প্রোমোটারের কাছে আছে 71.77%, এফআইআই এর কাছে আছে 12.35%, আর ডিআইআইএস এর কাছে আছে 11%-এর কাছে। আমরা এই প্রোমোটার, এফআইআই, ডিআইআইএস এর কাছে কত পরিমাণ শেয়ার আছে সেটাকে ক্যালকুলেট করলে দেখতে পাবো এদের কাছে 95.12% এরা হোল্ড করছে। আর এরা হচ্ছে মার্কেটের স্ট্রং হ্যান্ড, মানে এরা জেনে বুঝে ইনভেস্ট করে। রিটেল পাবলিক জেনে বুঝে ইনভেস্ট করে না। যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে ছুটতে থাকে, তখন রিটেল পাবলিকরা লোভে পড়ে ওই কোম্পানিতে ইনভেস্ট করে যে আমার ওখানে টাকা গ্রো হয়ে যাবে। আর যখন শেয়ার প্রাইস নিচের দিকে নামতে থাকে, তখন হচ্ছে বিক্রি করে ভয়ে বেরিয়ে আসে। তো রিটেল পাবলিকরা বেশিরভাগ সময় লোভ এবং ভয়ের এতেই চলতে থাকে। তাই রিটেল পাবলিকের কাছে যত কম থাকবে তত ভালো, আর যত স্ট্রং হ্যান্ড যেমন হচ্ছে প্রোমোটার, এফআইআই, ডিআইআইএস এর কাছে শেয়ার থাকবে তত ভালো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা পুরো ডিটেলসে প্লেলিস্ট বানিয়েছি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রয়েছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আগামী দিনে কোন টপিকের ওপর ভিডিও আপনি দেখতে চাইছেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।